যে মেয়েটা তোমাকে প্রতি ঘন্টায় মেসেজ পাঠাতো, যার পৃথিবী ছিল তুমিময়, যে খাওয়ার আগে জেনে নিত তুমি খেয়েছো কিনা, জবাবে তুমি রিপ্লাই না দিয়ে চুপ করে অবহেলা করে যেতে, সে মেয়েটাও একদিন তোমাকে মেসেজ দেওয়া বন্ধ করে দিবে। বোকা মেয়েটা বুঝে যাবে ভুল জায়গায় মেসেজ দিলে রিপ্লাই আসে না। যে মেয়েটার রাত জেগে কান্না করার উপলক্ষ তুমি ছিলে, যাকে তুমি প্রতি রাতে ঘুমের বদলে কান্না করতে বাধ্য করেছ, সেই মেয়েটাও একদিন রাতে স্বামীর কাঁধে মাথা রেখে ভুলে যাবে তোমার কথা। স্বামীর কাঁধে মাথা রেখে সে মুচকি হেসে নিজেই নিজেকে ভাববে, আমি কি বোকা ছিলাম। যে মেয়েটাকে ভালোবাসার কথা বলে তাকে দিয়ে নিজের একাকিত্ব দূর করেছ, সেও একদিন তোমাকে কল দিয়ে বলবে, তুমি আমাকে খেলনার পুতুল ভেবে খেলেছ, এখন একজন আমাকে পুতুলের মতো যত্ন করে। সে আমাকে নিয়ে খেলে না, জানো, পুতুলকে কিভাবে রাখতে হয় সেটা তুমি জানোনি। যে তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে এসেছিল, তুমি তাকে সস্তা মেয়ে ভেবে পাত্তা দেওনি, সেও একদিন কারো ভালোবাসায় আবদ্ধ হবে এবং তুমি সেটা দেখে ভিতরে ভিতরে জ্বলে যাবে নিশ্চিত। প্রতিটা নিয়ম ভেঙে তাকে দিনের পর দিন অবহেলা করেই গেছে, আর সে মুখ বুজে তোমার অবহেলাগুলো সহ্য করে গেছে। প্রকৃতির একটা নিয়ম আছে জানো, যে অবহেলা করবে সে অবহেলা পাবেই। কেউ হয়তো খুব ভালোবাসে বলে অভিশাপ দিতে পারে না, কিন্তু প্রকৃতি সে তো আর মানুষ না, সে তার আপন গতিতেই চলে। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। সে একটা জিনিসই বোঝে, তুমি যতটুকু করেছ ততটুকুই ফেরত পাবে। আজ কাউকে কষ্ট দিলে কাল অন্যজন তোমাকে কষ্ট দিবে। এই শাস্তি থেকে অতীতেও কেউ রেহাই পায়নি, আজও কেউ পাচ্ছে না, আর আগামীতেও কেউ রেহাই পাবে না। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নিও, যাকে কষ্ট দিচ্ছ সেই কষ্টটা যদি তোমাকে কেউ দিত, তোমার কতটা যন্ত্রণা হতো, কতটা সহ্য করতে পারতে তুমি, কতটা সহ্য করার ক্ষমতা তোমার ছিল, এটা একবার ভেবে নিও। তার জায়গায় নিজেকে দাঁড় করে দেখো, তার জায়গায় নিজেকে উপস্থাপনা করে দেখো, যন্ত্রণাটা কতটা তীব্র হতে পারে, কতটা আঘাত হতে পারে।